এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যে মেসেঞ্জার আছে মানে ফেসবুকের যে মেসেঞ্জার, সেখানে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। মানে যারা প্রচুর পরিমাণে চ্যাট করে তাদের জন্য এই দুটো আপডেট কিন্তু খুবই একটা উপকারী আপডেট আমি বলতে পারি। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী কী আপডেটগুলো এসেছে। আর ফার্স্ট বন্ধুরা, আপনারা কিন্তু এই আপডেটগুলো পাওয়ার জন্য প্লে স্টোরে গিয়ে একবার আপনাদের আপনাদের মেসেঞ্জার অ্যাপসটাকে একবার আপডেট করে নেবেন, তাহলেই কিন্তু ওই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আর দেরি না করে একদম মূল ভিডিওতে চলে আসি এবং দেখিয়ে দিই কী কী আপডেটগুলো আছে। খুবই ছোট্ট ভিডিও, কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন, আমি এর জন্য আমাদের কী করবো না, মেসেঞ্জার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে দেখুন আমি ওপেন করে নেবো। দেখুন ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আপনি যে কোনো একটা র্যান্ডমলি চ্যাট ওপেন করে নেবেন। দেখুন আমি র্যান্ডমলি যে কোনো একটা চ্যাট ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি যখন একটা ফটো আমি এখান থেকে সেন্ড করব, দেখুন এই ফটোটা আমি এখান থেকে সেন্ড করছি। দেখুন সেন্ড করার আগে দেখুন এডিট বলে একটা কিন্তু অপশান চলে এসেছে। অপশান আসার পর এখানে দেখুন সবই সেম অপশান আছে, কিন্তু আমাদের একটা শুধু একটা ছোট্ট মানে আপডেট অ্যাড হয়েছে। দেখুন কি এখানে দেখুন নিচে করে দেখুন কিপ ইন চ্যাট বলে একটা অপশান কিন্তু আমাদের যোগ হয়। আগে কিন্তু এই অপশানটা ছিল না। এই অপশানটার কাজ কি? এই অপশানটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আগেই দেখেছি, নাকি কোনো মানুষকে, পার্টিকুলার মানুষকে মানে সিকিউরিটি পারপাসে কোনো ফটো বা ভিডিওকে যদি একবার আমরা শেয়ার মানে দেখাতে চাই, কী করি? এখানে যখনই প্রেস করে দেখুন এখানে ভিউ ওয়ান্স বলে একটা অপশান ওয়ান শো করছে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আপডেটটা অটোমেটিক আগেই চলে এসছে। হোয়াটসঅ্যাপেরই যেহেতু এটা মেসেঞ্জার, ঠিক আছে, ফেসবুকেরই মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব একই, ওই জন্যই কিন্তু মানে এটা মেসেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু এটা মানে চালু করে দিল মেসেঞ্জারের ক্ষেত্রে। এখন আমরা যে কাউকে যদি কোনো সিকিউরিটি পারপাসে রিজন হয়, তাহলে একটা ফটোকে বা একটা ভিডিওকে একবারই আমি দেখাতে চাইছি, তখন কিন্তু আপনাকে এই অপশানটা যখনই ফটোটা করে আপনার এরকম থাকবে, ফটোটা আপনাকে প্রেস করে কিপ ইন চ্যাট থাকবে, কিপ ইন চ্যাটটাকে প্রেস করে একটা ভিউ ওয়ান্স লেখাটা চলে আসবে যখনই প্রেস করুন। এর জন্য একটা পপ আপ আসবে। আমি পপ আপটা দেখে নিয়েছি, ওই জন্য আমার আসছে না। পপ আপটা কিন্তু একবারই আসবে, ঠিক আছে, আমি এটা ওকে করে নিয়েছি, ওই জন্য আমার পপ আপটা আসছে না। আপনারা দেখবেন যখন ফার্স্ট টাইম এটা করবেন আপনাদের একটা পপ আপ উইন্ডো আসবে, ওখানে লেখা থাকবে ওকে বলে দেবে, আপনার প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এই অপশানটা আমাদের চলে আসবে। ঠিক আছে, এটার মানে এটা করারটা কারণটা কি এখন বলি। অনেকে কী হয়, সিকিউরিটি পারপাসে কোনো ফটোকে আমরা একবারই দেখাতে চাই আর বারবার যেন দেখতে না পারে, ওই জন্য কিন্তু আমরা এই অপশানটা আমরা কাজ করি। কিন্তু বন্ধুরা এখন কিন্তু এই অপশানটা কাজ আমি মানছি আমাদের। এখান থেকে আপনারা কী করতে পরে বলছি আরও, এখান থেকে আপনারা কিন্তু কোনো স্ক্রিনশটও নিতে পারবেন না, কোনো কিছু না। ঠিক আছে, স্ক্রিনশট এখানে কিন্তু ব্যান করা আছে। আপনি ভাববেন কাউকে ধরুন ও ফটোটা পাঠিয়ে দিল, আপনি ধরুন কাউকে ফটোটা পাঠিয়ে দিলেন, আপনি ভাবছেন যে ও স্ক্রিনশট নিয়ে নিল, সে স্ক্রিনশট নিয়ে নেবে, সেটাও কিন্তু স্ক্রিনশট এটা প্রুফ আছে, স্ক্রিনশট কিন্তু এটা আসবে না। ঠিক আছে, তো এখনকার দিনে কিন্তু স্ক্রিনশট মানে স্ক্রিনশট না নিলেও মানুষের অনেক 2-3টে ফোন থাকে, ওইখান থেকে কিন্তু অটোমেটিকই কিন্তু ওরা স্ক্রিনশট নিয়ে নিতে পারে। ঠিক আছে, তো এটার কোনো ব্যাপার না, মানে এটা আপডেট এসেছে আপনাদেরকে তাই বললাম, কারণ স্ক্রিনশটের এখন কোনো ব্যাপার নেই। স্ক্রিনশট সবারই, মানুষের এখন 2-3টে করে ফোন আছে, এখান থেকে স্ক্রিনশট না হলে কী হবে, আবার অন্য ফোন থেকে স্ক্রিনশট আমরা করে নিতে পারি, ঠিক ফটো তুলে স্ক্রিনশট আমরা করে নিতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। এই আপডেট এসেছে আপনাদেরকে জানিয়ে দেওয়া কাজ আমার, আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেলো ফার্স্ট আপডেট। তারপরে 2 নম্বর যে আপডেটটা আছে সেটাতে আমি চলে আসি। 2 নম্বর আপডেটের ক্ষেত্রে দেখো আপনি যে কোনো একটা র্যান্ডমলি চ্যাট ওপেন করেন, দেখুন আমি এই চ্যাটটার উপরেই দেখাচ্ছি। উপরে অন করার পর আপনি যখন এই প্রোফাইলটার যখন চ্যাটের উপরে সেকশনে ঢুকবেন, তখন ঢোকার পর এখানে নিচের দিকে একদম চলে আসবেন। এখানে দেখুন ডিসঅ্যাপিয়ার মেসেজ বলে একটা অপশান আছে, এখানে দেখুন এটাকে অফ করা আছে। ডিসঅ্যাপিয়ার মেসেজ, হাউ টু ডিসঅ্যাপিয়ার মেসেজ ওয়ার্ক, মেসেজ ডিসঅ্যাপিয়ার 24 আওয়ার্স, ইউ উইল স্ক্রিনশট নোটিফিকেশন, কনভারসেশন ক্যান বি রিপোর্টেড। মানে স্ক্রিনশটও নিতে পারবে না, প্লাস এটা 24 ঘন্টা পর কিন্তু এটা অটোমেটিকই ডিলিট হয়ে যাবে। আপনি যেটা সেট করে রাখবেন সেটাই হবে এখান থেকে। ঠিক আছে, সেটা আপনি দেখে নেবেন কতটা কী না করবেন না। আপনারা কিন্তু এই অপশানগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা পেয়েই গেছি, ওই জন্যই কোনো অত আমরা এটাকে মানে আরও বিস্তারিত আমি বলতে মানে আপনারা অটোমেটিকই বুঝে নিয়েছেন। ঠিক আছে, বিস্তারিত বলার আপনাদের দরকার নেই, কেননা আমরা হোয়াটসঅ্যাপে এই অপশানগুলো কিন্তু আমরা আগে থেকে ইউজ করি সব, কিন্তু হোয়াটসঅ্যাপ এখন মানে মেসেঞ্জারের ক্ষেত্রে আগে ছিল না, এই জিনিসটা কিন্তু নিয়ে চলেছে। তো বন্ধুরা এই ছিল এই দুটো আপডেট, খুবই ছোট্ট কিন্তু খুবই ইনফরমেটিভ আপডেট ছিল, কেননা আমাদের সব কিছু জানা দরকার। ঠিক আছে, কোথায় কী আপডেট আসছে না আসছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং আপডেটের ভিডিওগুলো আপনাদের জানতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। তখনই জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।